আজকে আমি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের তাপের যে চ্যাপ্টারটা রয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই দেখা যাক তাপ বলতে কি বোঝায়। তাপটা হচ্ছে এক প্রকারের শক্তি, যেটা গ্রহণ করলে কোনো একটা বস্তু উত্তপ্ত হবে, আর যেটা বর্জন করলে কোনো একটা বস্তু ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটাকে গ্রহণ করলে কোনো একটা বস্তু উষ্ণ হয়ে যায় এবং যেটাকে বর্জন করলে কোনো একটা বস্তু শীতল হয়ে যায়। তাপীয় ফলটা হচ্ছে তাপমাত্রা। কোনো একটা বস্তুর ওপরে যদি আমি তাপটাকে প্রয়োগ করি, সেক্ষেত্রে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। আবার কোনো একটা বস্তু থেকে যদি আমি তাপটাকে বার করে নিই, সেক্ষেত্রে তার তাপমাত্রাটা কমে যাবে। এই যে তাপের যে ফলাফল, সেটা হচ্ছে উষ্ণতা। তাপের ফলাফলটা হচ্ছে উষ্ণতা। আশা করি জায়গাটা বোঝাতে পারলাম। তাপটা হচ্ছে এক প্রকার শক্তি, যেটা গ্রহণ করলে কোনো একটা বস্তু গরম হয়ে যায় আর বর্জন করলে কোনো একটা বস্তু ঠান্ডা হয়ে যায়। আর তাপমাত্রাটা হচ্ছে তাপীয় ফল, তাপের ফলাফল। মানে তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর তাপটা বার করে নিলে তাপমাত্রাটা হ্রাস পাবে। ধরে নেওয়া যাক দুখানা বস্তু রয়েছে, একটা বস্তুর ভরটা হচ্ছে বেশি আর একটা বস্তুর ভরটা হচ্ছে কম। এবার এটাতে আমি কিছু পরিমাণে তাপ প্রয়োগ করেছি। ধরে নেওয়া যাক আমি 100 ক্যালোরি তাপ প্রয়োগ করেছি। তো যেহেতু বস্তুটা বড়, যেহেতু বস্তুটার ভরটা বেশি, তাই জন্য দেখা যাচ্ছে এর উষ্ণতাটা 0 ডিগ্রি থেকে বেড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। আরেকটা বস্তু রয়েছে যেটার ভরটা খুব কম, তো সেখানে আমি 10 ক্যালোরি তাপমাত্রা প্রয়োগ করেছি। 10 ক্যালোরি তাপমাত্রা প্রয়োগ করাতে সেটা দেখা যাচ্ছে 0 ডিগ্রি থেকে টেম্পারেচারটা বেড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসছে। প্রথম যে বস্তুটা ছিল সেই বস্তুটার ভরটা বেশি ছিল, তো সেখানে আমি 100 ক্যালোরি মানে বেশি তাপ প্রয়োগ করেছি, কিন্তু তাতে উষ্ণতাটা কম বেড়েছে, যেহেতু বস্তুর ভরটা বেশি ছিল। আরেকটা বস্তু রয়েছে, এর ভরটা হচ্ছে কম, সেখানে আমি কম তাপ প্রয়োগ করেছি, যেহেতু বস্তুর ভর কম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রাটা বেশি বেড়ে গেছে। এবার যদি আমি দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি, সেক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে তাপটা যাবে বলো তো? ধরে নেওয়া যাক এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে, সেক্ষেত্রে কোনটা থেকে কোনটাতে তাপ যাবে? এর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এর কাছে তাপ রয়েছে 100 ক্যালোরি আর এর কাছে তাপ রয়েছে 10 ক্যালোরি। এক্ষেত্রে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এই ছোট বস্তুটা থেকে বড় বস্তুটার কাছে। জায়গাটা বোঝো। দুটো বস্তু রয়েছে, এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা ছোট বস্তু রয়েছে, সেই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এদেরকে পরস্পরের সংস্পর্শে রেখেছি। তো এই বড় বস্তুটার কাছে তাপ আছে অনেকটা বেশি, তাপ শক্তি রয়েছে অনেকটা বেশি, মানে তাপ শক্তি রয়েছে 100 ক্যালোরি। আর এর কাছে তাপ শক্তি রয়েছে খুব কম, মানে 10 ক্যালোরি। তো এক্ষেত্রে তাপটা কোনখান থেকে, মানে কোন দিক থেকে, কোন বস্তু থেকে কোন বস্তুর কাছে যাবে? তাপটা যাবে ছোট বস্তু থেকে বড় বস্তুটার কাছে। কিন্তু নোটিস করো, বড় বস্তুটার কাছে কিন্তু অলরেডি বেশি তাপ রয়েছে, ছোট বস্তুটার কাছে কিন্তু খুব সামান্য পরিমাণে তাপ রয়েছে। তাও দেখা যাবে তাপটা যাচ্ছে ছোট বস্তুটা থেকে বড় বস্তুটার দিকে, কারণ এরা চায় তাপমাত্রাটাকে সমান করতে। যখন আমি দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনবো, এরা চাইবে তাপমাত্রা সমান করতে, এরা তাপটা সমান করতে চাইবে না। ছোট বস্তুর যেহেতু তাপমাত্রাটা বেশি রয়েছে, তাই ছোট বস্তু থেকে তাপটা যাবে বড় বস্তুর কাছে। এরা কিন্তু তাপ শক্তিটাকে সমান করবে না, তাপমাত্রাটাকে সমান করতে চাইবে। নেক্সট দেখা যাক আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়। আপেক্ষিক তাপ বলতে বোঝায় কোনো একটা আমি বস্তু নিয়েছি, একক ভরের বস্তু নিয়েছি। একক ভরের বস্তু বলতে মানে সেটা ধরে নেওয়া যাক 1 গ্রাম রয়েছে, এর ভরটা হচ্ছে 1 গ্রাম। এই 1 গ্রাম ভরের বস্তুটার ওপরে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াবো। এই 1 গ্রাম ভরের বস্তুটার আমি টেম্পারেচারটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। তার জন্য যে পরিমাণে তাপ প্রয়োগ করতে হবে সেটা কি বলা হচ্ছে? ওই পদার্থের জন্য আপেক্ষিক তাপ। কোনো একটা আমি পদার্থ নিয়েছি একক ভরের, এবং তার উপরে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াবো, তো তার জন্য আমাকে যতখানি তাপ প্রয়োগ করতে হবে সেটাকেই বলা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। মানে আমি ধরো 1 গ্রাম লোহা নিয়েছি, সেই 1 গ্রাম লোহার ওপরে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াবো, তো সেই কারণে আমাকে যতখানি তাপ প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে
1 গ্রাম লোহার আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে, এই যে কোনো একটা বস্তুর একক ভরের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যে পরিমাণে তাপ লাগে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। এর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। সিজিএস এককটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআইতে হচ্ছে এককটা জুল পার কেজি কেলভিন। এবার ধরো একটা 10 গ্রাম ভরের লোহার টুকরো রয়েছে, তো সেই 10 গ্রাম ভরের লোহার টুকরোটার আমি উষ্ণতা বাড়াবো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তার জন্য আমাকে কতখানি তাপ প্রয়োগ করতে হবে? সেক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে বস্তুটার ওজন ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার বৃদ্ধি। কতখানি আমি উষ্ণতা বৃদ্ধি করছি সেটা, মানে কোনো একটা বস্তুর উষ্ণতা আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি এবং বস্তুটার ওজনটা হচ্ছে 10 গ্রাম, সেক্ষেত্রে আমাকে কতখানি তাপ দিতে হবে? তার জন্য আমাকে বস্তুটার ওজন ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু কত ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি, এই তিনটেকে মাল্টিপ্লাই করলেই আমাকে কতখানি তাপ প্রয়োগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে 10 গ্রাম ভরের একটা সীসার টুকরোকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করব, তার জন্য কতখানি তাপ দিতে হবে। সীসার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। সীসার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে 0.03 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এই ওজনটা বলে দিয়েছে 10 গ্রাম, মানে এমটা বলে দিয়েছে 10 গ্রাম, আর টেম্পারেচারটা কত বাড়ানো হচ্ছে? টেম্পারেচারটা বাড়ানো হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানো হচ্ছে। তার জন্য কতখানি তাপ লাগবে? তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস টি। কিউটা কি? কিউটা হচ্ছে কতখানি তাপ আমাকে প্রয়োগ করতে হবে, সেটাকে বলা হচ্ছে কিউ। কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস টি। এম বলতে কত? এম বলতে হচ্ছে 10 গ্রাম, এস বলতে হচ্ছে 0.03 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর টিটা কত? টিটা হচ্ছে 50 ডিগ্রি আমি বাড়াবো। তাহলে এক্ষেত্রে আমি পয়েন্টটাকে তুললে তলায় 100 বসবে, এখানে একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হলো? 15 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আনসার। মানে 10 গ্রাম ভরের একটা সীসার টুকরোকে 50 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য আমাকে 15 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। নেক্সট আরেকটা প্রশ্ন রয়েছে, এখানে বলছে 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কতখানি তাপের প্রয়োজন? জলের ওজনটা কত বলে দিয়েছে? জলের ওজনটা বলে দিয়েছে 100 গ্রাম। উষ্ণতা কতখানি বাড়াবে? প্রথমে উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যাবে। স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবে, তার জন্য কতখানি টেম্পারেচার পরিবর্তন করতে হচ্ছে? টেম্পারেচারে পরিবর্তন হবে 100 মাইনাস 30, মানে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 থেকে 100তে যাবে, তাহলে টেম্পারেচারের পরিবর্তনটা কত হচ্ছে? 100 মাইনাস 30 মানে হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে গেলে 1 ক্যালোরি তাপ লাগে। 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে আমাদের 1 ক্যালোরি তাপ লাগে। সেক্ষেত্রে কতখানি তাপ লাগবে? কিউ ইকুয়াল টু হয়ে যাবে এম এস টি। এখানে এম বলতে কত আছে? এম বলতে আছে 100 গ্রাম। এস বলতে কত আছে? এস বলতে আছে 1, টি বলতে হচ্ছে 70। মাল্টিপ্লাই করলে কত হবে? মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 7000 ক্যালোরি। সুতরাং 7000 ক্যালোরি তাপ প্রয়োজন হবে। এই যে 7000 ক্যালোরি, অ্যান্সারে দেওয়া রয়েছে 7000। নেক্সট দেখা যাক ক্যালোরিমিতি বলতে কি বোঝায়। ক্যালোরিমিতি বলতে বোঝায় কোনো একটা বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা পরিমাপ করার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে ক্যালোরিমিতি। কোনো একটা বস্তু কতখানি তাপ গ্রহণ করেছে আর কতখানি তাপ বর্জন করেছে, সেটা যে পরিমাপ করার পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে ক্যালোরিমিতি। আপেক্ষিক তাপের মাত্রাটা এখানে দেওয়া রয়েছে, এই মাত্রাটাকে এখানে পড়তে হবে। নেক্সট হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। জায়গাটা ভালো করে বোঝো। দুখানা বস্তু রয়েছে, একটা হচ্ছে এ, একটা বস্তুর নাম দেওয়া হচ্ছে এ, আর একটা বস্তুর নাম দেওয়া হচ্ছে বি। দুখানা পদার্থের উষ্ণতা আলাদা ছিল। এবার এই দুটো বস্তুকে
পরস্পরের সংস্পর্শে আনাতে কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে এবং কোনো একটা বস্তু তাপ বর্জন করবে। এ আর বি দুখানা যে বস্তু ছিল এদের উষ্ণতাটা মানে তাপমাত্রাটা সেম ছিল না। তাহলে এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে যে কোনো একটা বস্তু তাপ দেবে আর যে কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে। এখানে ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হচ্ছে যে যদি পরিবেশের দ্বারা তাপ শোষিত না হয় তাহলে একটা বস্তু যতখানি তাপ বর্জন করবে আরেকটা বস্তু ঠিক ততখানি তাপই গ্রহণ করবে। মানে পরিবেশ দ্বারা যদি তাপ শোষিত না হয় সেক্ষেত্রে আমি এ আর বি দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে এনেছি যাদের উষ্ণতাটা সেম নয়, মানে তাপমাত্রাটা সেম নয়। সেক্ষেত্রে এদের মধ্যে একটা তাপের আদান প্রদান ঘটবে। দেখা যাবে যে একটা বস্তু তাপ দিচ্ছে আর একটা বস্তুকে আরেকটা বস্তু তাপ নিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে যে বস্তুটা তাপ বর্জন করলো সে যতখানি তাপ বর্জন করলো অপর বস্তুটা ঠিক ততখানি পরিমাণেই তাপ গ্রহণ করবে। মানে এ বস্তুটা যদি তাপ বর্জন করে আর বি বস্তুটা যদি তাপ গ্রহণ করে তাহলে দেখা যাবে যে এ যতখানি তাপ বর্জন করেছে বি ঠিক ততখানি তাপ গ্রহণ করেছে। একজনের দ্বারা বর্জিত তাপের পরিমাণ আরেকজনের দ্বারা গৃহীত তাপের পরিমাণ দুটোই হচ্ছে ইকুয়াল। এই জায়গাটা সেটাই লেখা রয়েছে। এটা পরীক্ষার সময় লিখতে দেওয়া হয়ে থাকে যে ক্যালোরিমিতির মূলনীতিটা লেখো। সেক্ষেত্রে এই ছবিটা আঁকতে হবে, এই লেখাটাকে লিখতে হবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। তার সঙ্গে এই গাণিতিক উদাহরণটাও লিখতে হয়। গাণিতিক উদাহরণটাকে নিয়ে আলোচনা করা যাক। ধরে নেওয়া যাক এ বলে একটা বস্তু রয়েছে, তার ভরটা হচ্ছে m1। এই বস্তুটার প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। প্রথমে উষ্ণতাটা ছিল T1। এর সংস্পর্শে একটা বস্তু আছে, সেই বস্তুটার নাম দেওয়া যাক বি। এর ভরটা হচ্ছে m2 আর এর উষ্ণতা হচ্ছে T2। এখানে বলে রাখা ভালো যে T1টা হচ্ছে বেশি উষ্ণতা, মানে T2টা হচ্ছে কম উষ্ণতা। T1টা হচ্ছে বেশি উষ্ণতা, T2 হচ্ছে কম উষ্ণতা। এবার এদেরকে পরস্পরের সংস্পর্শে রাখাতে দেখা গেল যে এই বস্তুটা তাপ দিয়েছে যেহেতু এর উষ্ণতা বেশি, এই বস্তুটা তাপ নিয়েছে যেহেতু এর উষ্ণতা কম। কতক্ষণ অবধি চলেছে এই ঘটনাটা? এই ঘটনাটা চলেছে যতক্ষণ অবধি না এদের উষ্ণতা সমান হচ্ছে। শেষে দেখা গেল যে এদের উষ্ণতাটা T°C তাপমাত্রায় এসে থেমে গেছে। মানে বড় বস্তুটার তাপমাত্রাটা ছিল বেশি T1, সে তাপ দিয়েছে, তাপ দিতে দিতে তার তাপমাত্রাটা এসে দাঁড়িয়েছে T°C টেম্পারেচারে। আর বি বস্তুটা তার তাপমাত্রা কম ছিল তাই সে তাপ নিয়েছে, তাপ নিতে নিতে তার উষ্ণতা বাড়বে, তার ফলে T2 থেকে উষ্ণতাটা এসে দাঁড়িয়েছে T°C টেম্পারেচারে। প্রথম বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে S1 আর দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে S2। এবার দেখো এ বস্তুটা কতখানি তাপ ছাড়লো সেটা বার করবার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে mst। এখানে m বলতে কত হবে? m বলতে হবে m1, বস্তুর ভর তো m1 ছিল। আপেক্ষিক তাপ কত হবে? আপেক্ষিক তাপটা ছিল S1। টেম্পারেচারটা কত হবে? প্রথমে ছিল T1, সেখান থেকে কমে হয়েছে T°C। T1 থেকে টেম্পারেচারটা কমে হয়েছে T°C, তাহলে টেম্পারেচারে পরিবর্তন ঘটলো কত? T1 - T। তাহলে প্রথম বস্তুটা এতখানি তাপ বর্জন করছে। দ্বিতীয় বস্তু মানে বিটা, সে কতখানি তাপ গ্রহণ করলো তার জন্য ফর্মুলাটা হচ্ছে সেম, মানে mst। এখানে m বলতে কত হবে? m বলতে হচ্ছে m2। আপেক্ষিক তাপ কত হবে? আপেক্ষিক তাপ হচ্ছে S2। প্রথমে টেম্পারেচার ছিল কত? প্রথমে টেম্পারেচার ছিল T2, সেখান থেকে টেম্পারেচারটা বেড়েছে, বেড়ে কত হচ্ছে? বেড়ে হচ্ছে T। তাহলে কতখানি বাড়লো? T - T2, এতখানি টেম্পারেচার বেড়েছে। আর আমি প্রথমেই বললাম যে একটা বস্তু কর্তৃক বর্জিত তাপ আর একটা বস্তু কর্তৃক গৃহীত তাপ দুটো সমান হবে। তাহলে এ বস্তু বর্জন করেছে কতখানি? এ বস্তু বর্জন করেছে m1 × S1 × T1 - T, এতখানি তাপ। আর বি বস্তু গ্রহণ করেছে কত?
M2 ইন্টু S2 ইন্টু টি মাইনাস T2 এতখানি তাপ গ্রহণ করেছে। আর এই দুটো তাপের পরিমাণটা ইকুয়াল, মানে গৃহীত তাপ আর বর্জিত তাপ দুটোই হচ্ছে সমান। এটাই হচ্ছে ক্যালোরিমিতির গাণিতিক রূপ। আমি পুরো জায়গাটাকে আরেকবার রিপিট করছি। দুখানা বস্তু ছিল, একটা ধরে নেওয়া যাক এ, আর একটা ছিল বি। এ বস্তুর ওজন হচ্ছে M1, বি বস্তুর ওজন হচ্ছে M2। এ বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে S1, বি বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে S2। এর টেম্পারেচারটা বেশি ছিল, কত ছিল? T1 ছিল। বি এর টেম্পারেচারটা কম ছিল, T2 ছিল। এবার এদেরকে যখন আমি একসাথে রাখবো তখন দেখা যাবে যে এ বস্তুটার যেহেতু টেম্পারেচার বেশি তাই বি বস্তুটাকে তাপ দেবে, তাহলে এর টেম্পারেচারটা তাহলে কমে যাবে। ও তো তাপ দিয়ে দিচ্ছে, তাহলে ওর টেম্পারেচারটা কমে যাবে। কত হচ্ছে? T1 থেকে কমে হয়েছে T°C। আর বি এর টেম্পারেচারটা কী হবে? বাড়বে। ওর কত ছিল? T2 ছিল, T2 থেকে বেড়ে হয়েছে T°C। তাহলে এ বস্তুটা কতখানি তাপ বর্জন করলো? M1 ইন্টু S1 ইন্টু T1 মাইনাস টি। মানে ওর টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে? প্রথমে টেম্পারেচার ছিল T1, বর্তমানে হচ্ছে টি, তাই টেম্পারেচারের পরিবর্তন ঘটলো T1 মাইনাস টি। আর বি এর ক্ষেত্রে কতখানি টেম্পারেচারে পরিবর্তন হয়েছে? বি এর টেম্পারেচার বেড়েছে, টি হয়েছে, আগে ছিল T2, তাই টেম্পারেচারের পরিবর্তনটা হবে T মাইনাস T2। তাহলে কতখানি তাপ বর্জন করলো? M2 ইন্টু S2 ইন্টু টি মাইনাস T2। আর একটা বস্তু কর্তৃক বর্জিত তাপ আর একটা বস্তু কর্তৃক গৃহীত তাপ দুটো সমান, তাই দুটোকে লাস্টে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। এবার এখানে একটা জিনিস নোটিস করো, এখানে কিন্তু আমি লিখেছিলাম T1 মাইনাস টি, আর পরেরটায় লিখেছি কিন্তু T মাইনাস T2। কেন এরকম লেখা হলো? কেন এখানটা তো লিখতে পারতাম T2 মাইনাস টি, সেটা কেন লেখা হয়নি? জায়গাটাকে একটু এক্সপ্লেন করে দিই। T1টা বেশি ছিল, আমি ধরে নিচ্ছি T1টা ছিল 20°। T2 কত ছিল? T2 কম ছিল, আমি এটাকে ধরছি 10°C। তাহলে দেখো নতুন টেম্পারেচারটা কত হবে? নতুন টেম্পারেচারটাও ধরে নেওয়া যাক 15°C। তাহলে প্রথম বস্তুটা কতখানি উষ্ণতা কমালো? প্রথম বস্তু উষ্ণতা কমালো 20° মাইনাস 15°, মানে T1 মাইনাস টি, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, মানে 20 মাইনাস 15, মানে T1 মাইনাস টি। এখানে T1টা তো বড় আর টিটা তো ছোট, তাই জন্য লেখা হচ্ছে T1 মাইনাস টি। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো 10° ছিল, 15° হয়েছে, তাহলে কত হবে? কতখানি বেড়েছে? 15 মাইনাস 10 হবে। তাহলে কোনটা বড় হচ্ছে? টিটা বড় হচ্ছে, আর আগের টেম্পারেচারটা T2টা কম হচ্ছে, তাই T মাইনাস T2 করা হচ্ছে। যেহেতু নতুন টেম্পারেচারটা বড় আর আগের টেম্পারেচারটা কম, তাই জন্য T মাইনাস T2 করা হয়েছে। এর ওপরে একটা গাণিতিক উদাহরণ দেওয়া যাক। এখানে বলে দেওয়া রয়েছে 0°C টেম্পারেচারে 20 গ্রাম জল ছিল। মানে 20 গ্রাম জল ছিল, সেই জলটার উষ্ণতা ছিল 0°C। আর বলছে যে 40 গ্রাম জল ছিল আরেকটা পাত্রের মধ্যে, সেটার উষ্ণতা ছিল 10°C। আরেকটা পাত্রের মধ্যে জল ছিল 40 গ্রাম, এর উষ্ণতা ছিল 10°C। দুটোকে একসাথে মেশানো হয়েছে, তার ফলে নতুন তাপমাত্রাটা কত হবে? তাহলে কি করব? বুঝতেই পারছো এর টেম্পারেচার কম ছিল, এর টেম্পারেচার বেশি ছিল। যেহেতু দুটোকে মেশানো হয়েছে তাহলে এর উষ্ণতাটা কিছুটা বাড়বে, এর উষ্ণতাটা কিছুটা কমবে। ধরে নেওয়া যাক নতুন টেম্পারেচার হচ্ছে T°C। তাহলে এই পাত্রটাকে যদি এ ধরে নেওয়া যায়, এর দ্বারা গৃহীত তাপের পরিমাণটা কত? এর দ্বারা গৃহীত তাপের পরিমাণটা হচ্ছে MST। এম বলতে কত? 20 গ্রাম। এস বলতে হচ্ছে জলের আপেক্ষিক তাপ, মানে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই কারণে এখানটা 1 বসবে, আপেক্ষিক তাপ হচ্ছে 1। আর টি বলতে কত হবে? টি বলতে হচ্ছে কতখানি টেম্পারেচার বেড়েছে। টেম্পারেচার বেড়েছে হচ্ছে 0 থেকে টি হয়েছে, তাহলে এখানটায় বসবে টি মাইনাস 0। টিটা তো বড়, অন্তিম উষ্ণতাটা তো বড়, তাই জন্য বসবে টি মাইনাস 0। আর দ্বিতীয় পাত্রটার ক্ষেত্রে কত হবে? বি এর ক্ষেত্রে বর্জিত তাপটা হয়ে যাবে
40 মানে এমএসটি মানে এমটা হচ্ছে 40, আপেক্ষিক তাপ হচ্ছে 1। এই পাত্রের ক্ষেত্রে দেখো টেম্পারেচারটা কমবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানটা লিখবো 10 - টি। এই দুটো হচ্ছে ইকুয়াল, কারণ একটা বস্তু কর্তৃক গৃহীত তাপ আরেকটা বস্তু কর্তৃক বর্জিত তাপের সমান, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে এখানটায় বসবে 20 × 1 × T-0 ইকুয়াল টু 40 × 1 × 10 - টি। এটাকে এরকমভাবে লেখা যেতে পারে 20 × T-0, এর সঙ্গে 1 মাল্টিপ্লাই ছিল, 1টাকে তো মাল্টিপ্লাই করলে একই জিনিস পড়ে থাকবে, এখানটায় হয়ে যাবে 40 × 10 - টি। 20টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে T-0, তাহলে এখানটা বসবে 40/20 × 10 - টি। এই দুটোকে ক্যান্সেল করলে পড়ে থাকবে 2, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে T = 2 × 10 - টি। তাহলে T = হয়ে যাচ্ছে 20 - 2T। 2Tটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, প্লাস হয়ে যাবে, T + 2T হয়ে যাবে, এটা ইকাল হচ্ছে 20, তাহলে 3T = কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে, T = কত হচ্ছে 20/3, মানে ডিভাইড করলে পড়ে থাকবে 6.66, এরকমভাবে চলতে থাকবে। আমরা কি করব, 6.666 এটা চলতেই আছে, তো আমরা একটা কাজ করব, আমরা 3 ঘর অবধি লিখব, এই সংখ্যাটাকে দেখব, এটা যেহেতু 5-এর বেশি রয়েছে তাই জন্য আমি এই সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেব, তাহলে কত হবে 6.67। এটা হচ্ছে বর্তমান টেম্পারেচার, মিশ্রণটার বর্তমান টেম্পারেচার হচ্ছে 6.67 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি জিনিসগুলোকে বুঝতে পেরেছেন। পরবর্তী পার্টে এই চিত্রের বাকি অংশগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পারো। ধন্যবাদ।